আসসালামু আলাইকুম, আমি রাকিব ফ্রান্স থেকে একজন প্রবাসী। আবারও চলে আসলাম প্রবাসী ও রেমিটেন্স নিয়ে কিছু কথা বলতে। প্রবাসী এবং রেমিটেন্স আসলে বড় একটা বিষয়, যেটার মধ্যে সরকারের এখন ফোকাস দেওয়া খুবই উচিত। কারণ দেশের ডলার 50% প্লাস আসে আপনার প্রবাসীদের কাছ থেকে। তাই আমি মনে করি প্রবাসীদের হয়রানি কীভাবে বন্ধ করা যায়, এবং এখনও এয়ারপোর্ট থেকে গ্রাম পর্যন্ত প্রবাসীরা 5 জায়গায় হয়রানির শিকার হয়, 5টা জায়গায় তারা হয়রানির শিকার হয়। এবং এই যে শিকার হয়, তারা যে সমস্যাগুলোতে পড়ে, এই সমস্যা নিয়ে বাংলাদেশ সরকারের কাজ করা উচিত আমি মনে করি। আমার সাথে যারা প্রবাসী বন্ধুবান্ধব আছেন, তারাও এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। প্রথম বিষয়টা হলো এয়ারপোর্টে হয়রানি। অনেক বাংলাদেশে যখন যান আপনারা, লাগেজ চুরি, কাস্টমসে ঘুষ, ইমিগ্রেশনে দেরি, এর সমাধান কোথায় আসলে? সমাধান সিসিটিভি প্লাস প্রবাসী হেল্প ডেস্ক প্লাস অপরাধী কর্মকর্তার যে চাকরি, তাদেরকে বরখাস্ত করতে হবে, না হলে জীবনও এর সমাধান হবে না। দ্বিতীয়ত, ব্যাংকে হয়রানি। বাংলাদেশিদের ব্যাংকে অনেক হয়রানি শিকার হতে হয়। যেমন রেমিটেন্সের টাকা তুলতে গেলে ঘোরানো হয়, তাদেরকে অনেক ঘোরানো হয়, কমিশন চাওয়া হয় এবং অনেক সমস্যা প্রবলেম সৃষ্টি করে তারা। কিন্তু এর সমাধান কোথায়? এর সমাধান একটাই, ব্যাংকে প্রবাসী কর্নার প্লাস 1 ঘন্টায় টাকা দেওয়া বাধ্যতামূলক করতে হবে, যেমন তারা গেলেই যেন তাদেরকে প্রথম সার্ভিস দেওয়া হয়। 3 নাম্বার, আমি যেটা মনে করি, দালাল এবং এজেন্সি প্রতারণা। বেশি টাকা নিয়ে বিদেশে পাঠায় না এবং ভুয়া ভিসা দেয়। মানুষ অনেকেই ইউরোপ, আমেরিকা এবং বিদেশে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছে, এখন টাকা তাদের কাছে ম্যাটার করে না। তো এই সময়টা তাদের দরকার, যাতে দালালদের কীভাবে চিহ্নিত করা যায় এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া যায়, এবং যা দালালদের হাত থেকে যেন বাংলাদেশের মানুষকে রক্ষা করা যায়, যাতে করে কেউ আপনার এই পাচার, যেমন আপনার ভিসা দিয়ে অন্য দেশে পাঠায় এবং তাদেরকে পরবর্তীতে আটকে রাখা হয়, যেমন লিবিয়া সহকারে অন্যান্য কান্ট্রিতে, এবং এর পরবর্তীতে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। তো এগুলো যেন বন্ধ হয়। আসলে একজন মানুষের সর্বস্ব দিয়েই 20 লাখ, 25 লাখ, 15 লাখ, 20 লাখ, হিউজ পরিমাণ টাকা দিয়ে কিন্তু একটা মানুষ ইউরোপের জন্য যাত্রা শুরু করে বা